একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতে যাও, আমার দয়ার মাধ্যমে জান্নাত আমি তোমারে দিলাম। ওরে বান্দা, আমি আল্লাহ দয়া করেছি বিধায় তোমাকে জান্নাত দিতেছি। ওই বান্দাকে যখন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার হুকুম দিয়া দিবেন, বান্দা মনে মনে চিন্তা করিয়া বলবে আল্লাহ না না না, আমি আপনার দয়ার মাধ্যমে, আপনার দয়ার বদৌলতে আমি জান্নাতে যাইবার চাই না। ওগো আল্লাহ, আমার আমল নামায় 500 বছরের ইবাদত আছে, আমি 500 বছরের হায়াত পাইয়া 500 বছর আমি শুধু ইবাদতই করলাম। ইবাদত করে 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 আজকে তোমার সামনে উপস্থিত। ওগো আল্লাহ, আমি দয়ার মাধ্যমে জান্নাত চাই না, আমি আমলের বিনিময়ে জান্নাত চাই। যে আমল আমি করলাম ওই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিয়া দাও। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতার দল, যাও যাও যাও, এই বান্দাটারে জাহান্নামের দরওয়াজার কাছ দিয়া ঘুরায়া নিয়ে আসো। জাহান্নামের দরওয়াজার নিকটবর্তী জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। যাও রে ফেরেশতা যাও। ফেরেশতারা ওই বান্দারে নিয়ে ঘুরাইবেন কোন জায়গায়? জাহান্নামের গেটের সামন দিয়া। যখন ঘুরায়া নিয়ে আসবেন, জাহান্নামের এত তাপ, এত জাহান্নামের গরমের উত্তাপ, জাহান্নামের গরমের কারণে তার গলা শুকায়া যাবে, কলিজা পর্যন্ত শুকায়া যাবে, তার পানির তৃষ্ণা লেগে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে আল্লাহ, আমার পানির পিপাসা লেগেছে, পানিতে আমি খুবই আসক্ত হয়ে গেলাম। ও মালিক, আমি পানি খাইবার চাই, আমাকে পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবেন পানি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তারে পানি দাও, আর বলে দাও 1 গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহ 500 বছরের ইবাদত চাই। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরের? কয় গ্লাস পানি? এটা কি আমার কথা নাকি হাদিসের বর্ণনা? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 500 বছরের ইবাদত চাইবেন, ওই বান্দার আমল নামায় ইবাদত ছিল 500 বছরের, ঠিক কিনা? কথা কোন নাকি? আমল নামায় কত বছরের ইবাদত? 500 বছরের। বান্দায় বলবে আল্লাহ গো, 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমারে 1 গ্লাস পানি দাও, আমি পানিকে তৃষ্ণা নিবারণ করি। ওই বান্দাটা 1 গ্লাস পানি খাওয়ার পরে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এরপরে আবার তার পিপাসা লেগে যাবে, কারণ জাহান্নামের আগুনের তাপ ভয়াবহ, তাপ সহ্য করার মতো না। 1 গ্লাস পানি খাওয়ার পর আবার তৃষ্ণার্ত হয়ে যাবে, আবারও পানি চাবে। আল্লাহ পাক আবারও বলবেন, ও ফেরেশতার দল, তারে বলো 1 গ্লাস পানি যদি আবার নিবার চাই 500 বছরের ইবাদত লাগবে। কত বছরের? ওই বান্দা তখন হাউ মাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিবে। বান্দা বলবে আল্লাহ নাই নাই নাই, ও মালিক, আমার আমল নামায় কোনো আমল বাকি নাই। 500 বছরের ইবাদত ছিল, 1 গ্লাস পানি খায়া 500 বছরের ইবাদত দিয়া দিলাম। আবারও যদি পানি খাই 500 বছরের ইবাদত তো নাই। আল্লাহ গো, তোমার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবেন আল্লাহ দয়ার মাধ্যমে পানি দাও, 500 বছরের ইবাদত তো
নাই, একদিনের ইবাদত নাই, তোমার দয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। আল্লাহ গো ভুল করেছি, মাফ চাই, মাফ করে দাও। 500 বছরের ইবাদত নাই, পানি দাও, সাথে জান্নাত দয়া করে দিয়া দাও। পড়েন এই যে হাদিস দ্বারা আল্লাহ রাসূল বুঝাইলেন কোন মানুষ এই বড়াই করতে পারবে না আমি ইবাদতগার, আমি ইবাদত করি, আমি ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দাও। না, ইবাদত করো করো করো, ইবাদত করা দরকার। এই 500 বছর ইবাদত করছে বিদায় তার উপর আল্লাহ দয়া করছে, দয়া কইরা বলছে, এ বান্দা 500 বছরের ইবাদত করলা, তোমাকে আমি দয়া করে জান্নাত দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ।